বেআইনি বাড়ি ভাঙায় স্থগিতাদেশের আবেদন পত্রপাঠ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বেআইনি নির্মাণের অভিযোগে বাড়ি ভাঙার নির্দেশে কোনো স্থগিতাদেশ নয়, স্থগিতাদেশের কোনো আবেদনই শুনবো না, যে আদালতের নির্দেশ দিক সেটাই বহাল থাকবে। মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। একই সঙ্গে তিনি বলেন, আগে মানুষের জীবন সুরক্ষিত হোক, আদালত এই ধরনের মামলায় কোনো হস্তক্ষেপ করবে না, বাড়ি ভাঙার নির্দেশে কোনো মামলার অনুমতি নয়, মন্তব্য করেন বিচারপতি। আজ এই সংক্রান্ত 3টি মামলার একটিও গ্রহণ করেননি বিচারপতি অমৃতা সিনহা। আগে মানুষের জীবন সুরক্ষিত হোক, এমন মন্তব্য করেন বিচারপতি অমৃতা সিনহা। বাড়ি ভাঙার নির্দেশের বিরুদ্ধে কোনো মামলার অনুমতি নয়, মন্তব্য করেন বিচারপতি সিনহা। ভাঙড় থেকে জেতা আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং আইএসএফ এর অন্যতম নেতা আমাদের সঙ্গে রয়েছেন। নওশাদ ভাই, কিরকম দেখলেন? ভয়ঙ্কর দৃশ্য। যতটুকু দেখতে পেয়েছি, ওর ভিতরে কি আছে সবটা তো পৌঁছাতে পারবো না, কারণ ওখানে কাজও চলছে, উদ্ধার কাজ চলছে। উদ্ধার কাজে ব্যাঘাত হোক সেটাও আমি চাইবো না। দায়িত্বশীল বিরোধী আমি সেই পালন করানোর চেষ্টা করছি। সাধারণ মানুষের সাথে কথা বলেছি, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের বাড়ি ভাঙা গেছে, যাদের পরিবারের কেউ হসপিটালাইজ আছে, কেউ মারাও গেছে, তাদের সাথে কথা বললাম। সত্যি খুবই প্যাথেটিক। আজকে এটাকে নিয়ে আমি রাজনীতি করতে চাই না, কিন্তু যারা কথায় কথায় বলছে এটাকে নিয়ে রাজনীতি করবে না, তাদের উদ্দেশ্যে বলবো এটাও কিন্তু রাজনীতি করার সময়। এজন্যই আমরা যদি কঠিনভাবে রাজনীতি এটাতে নিয়ে করা হয়, তাহলে আগামী দিনে শহরের যে সমস্ত অবৈধ ইললিগাল এই সমস্ত কনস্ট্রাকশনগুলো হচ্ছে সেগুলো বন্ধ হবে, আর যেগুলো হচ্ছে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। তারপর আমি অনুরোধ করব, মেয়র সাহেব এখানকার কাউন্সিলর বলছেন নাকি এই প্রমোটারকে চেনে না বলে তো দাঁড়িয়ে গেলে হবে না। খোঁজ নিলে দেখা যাবে হয়তো তাদের বাড়িতেও টাকা গিয়েছে। কারণ আমরা দেখেছি কর্পোরেশন কেএমসির এরিয়াতে কোনো বাড়ি যদি রিপেয়ারিং হয়, যদি কেএমসিকে না জানিয়ে করা হয়, সেখানে কেএমসির পক্ষ থেকে প্রথম লোক পাঠাবে, নাহলে প্রশাসনের লোককে যে সেটাকে বন্ধ করে দেবে। আর একটা 6 তলা মতো বাড়ি হচ্ছে, এখানে কেউ জানে না এটা হতে পারে, এটা ভূতেও বিশ্বাস করবে না। প্রমোটারের সঙ্গে কাউন্সিলরের একটি ছবি ভাই, শুধু কাউন্সিলরের নয়, এখানকার এমএলএ, এখানকার মিনিস্টার, আবার হচ্ছে আপনার এখানকার আমার কেএমসি তিনি মেয়র, তার সাথেও তো ছবি আছে। তবে ছবি প্রসঙ্গে আমি যাচ্ছি না, সেই প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু যে অন্যায়টা হয়েছে তার দায়ভার তো নিতে হবে। আপনি বলছেন মেয়রের সঙ্গেও এই প্রমোটার? হ্যাঁ, দেখছি তো, ফেসবুকে ছেড়েছে, ফেসবুকে আমি দেখছিলাম। সত্যতা কি আছে যাচাই আমার করা হয়নি, কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। তো কথা হচ্ছে, এখানে যিনি নির্বাচিত জনপ্রতিনিধি, নির্বাচন হয়েছে কি ভোট লুটেছে সেটা তো প্রসঙ্গ আছে, তো তার কাজটাই কি? একটা কাউন্সিলরের কাজ তার নির্বাচনী ক্ষেত্রে যে সমস্ত অবৈধ ইল্লিগাল কাজ হচ্ছে সেইগুলো যত জায়গায় উত্থাপন করা, সেখানের মাধ্যমে এটাকে আটকানো। কিন্তু তিনি কেন করেননি? সমস্ত ইল্লিগাল কাজ পুরসভা এবং পুলিশ প্রশাসনের পক্ষে এই অবৈধ নির্মাণ আটকানো সম্ভব নাকি অন্য কিছু? অবশ্যই সম্ভব, যদি না পারে প্রশাসন, যদি না কেএমসি পারে, দায়িত্ব ছেড়ে দিক, অন্যদের দায়িত্ব দিয়ে দেখুক লিগাল আটকানো যায় কি যায় না। ক্যামেরায় প্রবীর দের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।